সালাম আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা 10.5 এর এক্সাম্পল 3 থেকে স্টার্ট করব। তো এক্সাম্পল 3 বলতেছে যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স ইন্টু ডিএক্স, এটার আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। তো বরাবরের মতোই এটা হচ্ছে আমার একটা ফাংশন এফ অফ এক্স আর এটা হচ্ছে জি অফ এক্স। তো এই ফাংশন দুইটার এভাবে কি আছে, ক্রস প্রোডাক্ট আছে, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, ইন্টিগ্রেশন অফ ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমরা ইন্টিগ্রেশন অফ ইউভি ফর্মুলার জন্য আমরা জানতাম যে আমাদেরকে গত পর্বে শিখছিলাম এল আই এ টি ই, এই অর্ডারটা ফলো করতে হবে। এল কি, লগারিদমিক, আই হচ্ছে ইনভার্স, এ হচ্ছে অ্যারিথমেটিক, টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে? তো কি বলছিলাম যে যেটা আগে থাকবে সেটা ফার্স্ট ফাংশন, যেটা পরে থাকবে সেটা সেকেন্ড ফাংশন। তাহলে এখন এখানে আমার কি আগে, ওইখানে আমার হচ্ছে একটা এক্স স্কোয়ার আছে আর একটা হচ্ছে সাইন এক্স আছে। এক্সটা হচ্ছে আমার অ্যারিথমেটিক আর সাইন এক্সটা কি, সাইন এক্সটা হচ্ছে আমার ট্রাইগোনোমেট্রিক। তাহলে এখানে আমার ট্রিগোনোমেট্রিকটা পরে, তাহলে এটা হবে আবার ভি আর এটা হবে আমার হচ্ছে ইউ। তার মানে অ্যারিথমেটিকের মধ্যে আমার পড়তেছে হচ্ছে এক্স স্কোয়ার আর ট্রিগোনোমেট্রিকের মধ্যে পড়তেছে হচ্ছে আমার সাইন এক্স। তাহলে এবার আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে ইন্টিগ্রেশন অফ, এখানে আমরা একটু সুন্দর করে লিখি, ইজ ইকুয়ালস টু, এখানে আমরা লিখব হচ্ছে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু ডিএক্স, দেন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু ডিএক্স, আবার হচ্ছে আমার ইন্টু ডিএক্স। এই সূত্রটা একটু ফলো করলাম। তাহলে এখন আমরা জানি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হচ্ছে মাইনাস কজ এক্স, তাহলে হচ্ছে মাইনাস কস এক্স, দেন মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স হচ্ছে 2x, আর ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু ডিএক্স হচ্ছে আমরা কি লিখতে পারি, মাইনাস কজ এক্স। তাহলে মাইনাসে মাইনাস টেনে প্লাস হয়ে গেল, তাহলে কজ এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে? তাহলে এখন আমার এতটুকু অংশ নিয়ে কনসার্ন, তাছাড়া কোনো কনসার্ন নাই। এক্স স্কোয়ার ইন্টু কজ এক্স প্লাস 2টাকে বাইরে নিয়ে আসলাম এবং আমরা এখানে আবার ইন্টিগ্রেশন অফ ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে এক্স, তারপরে এক্স হচ্ছে আমার ইউ, কজ এক্স হচ্ছে ভি, তাহলে হচ্ছে এক্স ইন্টিগ্রেশন অফ কজ এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, তাহলে এখানে আমার কি হবে, ডিডিএক্স অফ এক্স, ডিডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। একটু বুঝে নেবেন। তাহলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কজ এক্স, দেন এখানে আমার প্লাস 2, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ কজ এক্স হচ্ছে সাইন এক্স, তাহলে হচ্ছে এক্স ইন্টু এখানে হচ্ছে আমার সাইন এক্স, তাহলে হচ্ছে আমার সাইন এক্স, দেন এই জায়গাটায় আমার মাইনাস ইন্টিগ্রেশন অফ কজ এক্স ইন্টু ডিএক্স। সরি, তো এখানে আমরা সরাসরি ইন্টিগ্রেশন অফ কজ এক্স হচ্ছে সাইন এক্স, এটা লিখে ফেলি, সাইন এক্স এটা লিখে ফেললাম। আর আমার তাহলে এই ডিএক্সটা এখানে চলে আসলো আর এতটুকু অংশের রেজাল্ট হচ্ছে এইটা। ঠিক আছে? তাহলে এখন আমার ফাইনাল অ্যান্সার থাকে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কজ এক্স প্লাস, এবার 2x গুণ করে দিই, 2x ইন্টু সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হচ্ছে প্লাস কজ এক্স, তাহলে প্লাস 2 cos x প্লাস সি, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল। তো এখন আমরা আশা করি বুঝতে পারতেছেন। আমরা নেক্সট ম্যাথে চলে যাব। এক্সাম্পল 4-এ এক্সাম্পল 4 বলতেছে যে
ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স এক্স ইন্টু ডিএক্স। এটা বেশ অনেকবার আসছে, অনেকবার। তো এখানে আমাকে যেহেতু এখানে শুধু tan ইনভার্স এক্স দেওয়া আছে, তাহলে আমরা এখানে LIATE এই tan ইনভার্সের আগে আপনার একটা 1 কনসিডার করে নেন মনে মনে। এখানে একটা 1 মনে মনে কনসিডার করে নেন, তাহলে এই 1টা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে 1। এখন tan ইনভার্সটা কোন জায়গায়? এই যে ইনভার্স ফাংশনের মধ্যে tan ইনভার্স পড়ে যাচ্ছে, তাহলে tan ইনভার্স এক্স। তাহলে এখন আমার এটা কি, যেহেতু এটা আগে আছে LIATE, এই 5টা ওয়ার্ডের অনুক্রমের সবার প্রথমে আছে আই, তাহলে আই হবে আমার হচ্ছে ইউ, আইটা হচ্ছে আমার ইউ, আর এটা হচ্ছে আমার হচ্ছে ভি। তাহলে এখন আমরা দেখেন অঙ্কটা কেমনে করতেছি। ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ এক্স ইন্টিগ্রেশন অফ জাস্ট ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন স্টার্ট হইলো, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হইলো, তারপর ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স, দেন ইন্টিগ্রেশন অফ জাস্ট ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে এখন মজার বিষয় দেখেন, তাহলে tan ইনভার্স অফ এক্স, আর এই এক্সটাকে আমরা আগে লিখে ফেলি, অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে। এইটার রেজাল্টটা আমরা আগে লিখে ফেললাম, ঠিক আছে। তারপরে এবার দেখেন ইন্টিগ্রেশন, আমরা জানি ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর রেজাল্ট হচ্ছে এক্স, তাহলে এক্স তারপর হচ্ছে ডিএক্স। এখন দেখেন তো এই অঙ্কগুলো আমরা ছোটোবেলায় 10.2 করে আসছি না, বা 10.3 মেথড অফ সাবস্টিটিউশন। এখন আমার মেথড অফ সাবস্টিটিউশনটা লাগবে। তো এখানে আমরা মেথড অফ সাবস্টিটিউশনটা করি। এখানে আপনি চাইলে এখানে একটু সুন্দর করে লিখতে পারেন। ধরেন যে আপনি এখানে এভাবে লিখলেন, কীভাবে লিখলেন, এখানে একটা লাইন বাড়াই দিলেন tan ইনভার্স এক্স মাইনাস I1, ঠিক আছে। দেন এখানে I1 ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, মানে এইচএসসি পরীক্ষার সময় এভাবে হলে লিখবেন। তাহলে ধরবেন 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড কনসিডার করলে 2x dx ইজ ইকুয়ালস টু dz, অতএব x dx ইজ ইকুয়ালস টু dz ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে আমাদের, অতএব ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্সকে আমরা লিখতে পারি হচ্ছে এই এক্স ইন্টু ডিএক্সকে আমরা হচ্ছে dz/2 দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, তাহলে 1/2 থাকে, আর নিচে 1 প্লাস এক্স স্কোয়ারের জন্য আমরা z লিখলাম, তাহলে 1/2 ইন্টু ln z প্লাস সি ইজ ইকুয়ালস টু 1/2 ইন্টু ln z এর জায়গায় আমরা লিখতেছি 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমার রেজাল্ট দাঁড়াচ্ছে, অতএব এই I1 এর জায়গায় আমরা মুছে লিখে ফেললাম হচ্ছে 1/2 ln 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। তো বন্ধুরা, একটু আসরের আজান দিচ্ছে, আমরা একটু ভিডিওটা পজ করে রাখি, তারপরে আমরা আবার ফিরে আসতেছি। তো এবার আমরা হচ্ছে এক্সাম্পল 5 করার পরে আমরা এক্সারসাইজে সুইচ করব। তো আশা করি বুঝতে পারছেন অঙ্কটা। আচ্ছা, এবার আমরা একটু দেখি এক্সাম্পল 5 বলতেছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখন বন্ধুরা বলেন তো এখানে আমার কোনটা ইউ হবে কোনটা ভি হবে, আগে একবার চিন্তা করে তারপরে আমার সাথে দেখেন মিলান। এখানে আমার অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার এক্স হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল সবার শেষে, তার মানে বুঝতেই পারতেছি ই টু দি পাওয়ার এক্স হচ্ছে হবে আমার ভি, তাই না। আর এখানে হচ্ছে সাইন এক্স হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাহলে এটা হচ্ছে আমার ইউ, তাহলে এটা হচ্ছে আমার ভি, আর এটা হচ্ছে সাইন এক্স, ঠিক আছে। তাহলে আমরা এখন
সাইন এক্সকে বাম পাশে রাখবো, সাইন এক্স এটা হচ্ছে আমার ইউ আর এটা হচ্ছে আমার ভি, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এটাকে আমরা আই কনসিডার করি, আই ইজ ইকুয়ালস টু কেন কনসিডার করলাম এটা একটু পরে দেখতে পারবো হয়তো। তো এরপর আমরা হচ্ছে ডিডিএক্স অফ সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স দেন আবার হচ্ছে ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার আমাদের এখানে কি হবে, আমরা সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এতটুকু অংশের কাজ শেষ। দেন ডিডিএক্স অফ সাইন এক্স কী হয় আমরা জানি কজ এক্স, তাহলে এখানে হচ্ছে আমার কজ এক্স, তারপরে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, এতটুকু অংশ কী হবে ই টু দি পাওয়ার এক্সই থাকবে, ই টু দি পাওয়ার এক্সই থাকবে ডিএক্স। তো দেখেন আপনি যদি এই অংশের আবার ইন্টিগ্রেশন করেন, আমার কিন্তু করতে হবে ইউভি ফর্মুলা ফেলতে হবে, দেখবেন কিছুক্ষণ পর আপনি এই আগের অংশটাই পাবেন। ঠিক আছে, তো দেখি কি হয়। তাহলে এখন সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সটাকে আগে লিখলাম, দেন মাইনাস, যেহেতু মাইনাস আছে তাই ব্র্যাকেট স্টার্ট করলাম। তাহলে এখন আমার এখানে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ভি আর কজ এক্স হচ্ছে ইউ, তাহলে হচ্ছে আমার কজ এক্স লিখতে হবে আগে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, দেন মাইনাস স্টার্ট করতে হবে, দেন আবার ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ কজ এক্স, দেন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, দেন আমার হচ্ছে আবার ডিএক্স। ঠিক আছে, তাহলে এখন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস, এখন এখানে আমার কজ এক্স ইন্টু কজ এক্স ই টু দি পাওয়ার এক্স, এখন মাইনাস ইন্টিগ্রেশন অফ, আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ কজ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে হচ্ছে মাইনাস সাইন এক্স, দেন এখানে হচ্ছে আমার কি হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, এই ডিএক্সটা এখানে চলে আসলে আর এই টোটালটার রেজাল্ট হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এখন সাইন এক্স আমরা কী করবো, মাইনাসে মাইনাসে প্লাস করে দিচ্ছি, তাহলে দেখেন তো আমার আবার এই ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ব্যাক করলো না, ব্যাক করলো, আর আমরা এতটুকুর রেজাল্ট সমান সমান আই কনসিডার করে রাখছিলাম। তাহলে এখন আমরা এই জায়গায় আর করব না। ঠিক আছে, যখনই আমরা আবার কোশ্চেনে ফিরে আসব, একবার করার পর আবার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে, ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করলে যদি আমার কোশ্চেন চলে আসে, তাহলে কোশ্চেনে যা ধরছিলাম সেটাকে আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি ধরছিলাম, এখানে মূলত ছিল আমাদের এখন আই, এই জায়গাটায়ও আই ছিল, এই জায়গাটায়ও আই ছিল, তাই তো। তাহলে এই জায়গাটায় আমার কী হয়ে যাচ্ছে, এখানেও আমার আই হয়ে যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, তারপর মাইনাস কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, দেন মাইনাস এই জায়গাটায় আমরা এখন আই বসাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই জায়গায় আই বসাই দিলাম। তা এখন এইটাকে আমরা এই পাশে নিয়ে গেলে তাহলে আমাদের এখানে কি হয়, 2i হয়, 2i ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি দিলে ভালো হয়, সমস্যা নেই। অতএব আই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো এবার আমরা একে চলে যাব, এই পর্বে ইনশাল্লাহ আমরা একের সমস্ত ম্যাথগুলো শেষ করার চেষ্টা করব। তো একের 1 নম্বরটা বলতেছে এই অঙ্কগুলো কিন্তু বেশ বড় হবে, হ্যাঁ। তো একের 1 নম্বরটা বলতেছে যে ইন্টিগ্রেশন, এগুলো ইজি আছে। একের 1 নম্বরটা বলতেছে যে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখন বলেন এক্সটা কি, আমার এক্স হচ্ছে অ্যারিথমেটিক আর ই টু দি পাওয়ার এক্স হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল। তাহলে অ্যারিথমেটিক আগে, তাহলে এক্স হচ্ছে ইউ আর এক্সপোনেনশিয়াল সবার শেষে, তাহলে এটা হচ্ছে ভি।
তাহলে এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে এখন এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন কাটা, তাহলে এতটুকুর রেজাল্ট হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট দাঁড়াচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আপনি যদি চান এটা ব্র্যাকেট মানে কমন নিতে পারেন, সমস্যা নেই। তো এটা একদমই ইজি, একের এক। এবার আমরা 1-2 চলে যাব। 1-2 বলতেছে এখানে আমাদের এই অঙ্কটা একটু সুন্দর আছে, এখানে মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে হবে, প্লাস হচ্ছে এই অঙ্কটা আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসটাও অ্যাপ্লাই করতে হবে। কীভাবে? এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্সের উপর আবার স্কোয়ার ইন্টু ডিএক্স, ঠিক আছে? তাহলে এটার আবার ই টু দি পাওয়ার 2 ইন্টু এক্স মনে করুন না, তাহলে কিন্তু একেবারে অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে এখন এখানে আমি একটা কাজ করব, দেখেন ইন্টিগ্রেশন অফ এক্সটাকে আমি নিলাম, দেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স করলাম, ঠিক আছে? কারণ আমি মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব। আমি অঙ্কটা আমি অনেক প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করতে করতে আমি কিন্তু এইখান থেকে এই লাইন সরাসরি সুইচ করছি। আপনি যেটা করবেন, আপনি হচ্ছে বাসায় এই অঙ্কটা বা এরকম ধরনের আরও অঙ্ক অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুত এখান থেকে এখানে আসতে পারবেন। আমি যত দ্রুত এখান থেকে এখানে আসলাম, ঠিক আছে? তাহলে এখন আমি কি করব, ধরবো। আমি কিন্তু প্রথমেই বলে ফেলছি, অঙ্কটা দেখার সাথে সাথে কিন্তু বলে ফেলছি যে এখানে আমার দুইটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, মেথড অফ সাবস্টিটিউশনও লাগবে, প্লাস হচ্ছে আমার এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। কারণ আমি হচ্ছে এই প্রবলেমগুলো অনেক সলভ করতে করতে কোশ্চেনটা দেখার সাথে সাথে আমি কিন্তু বলে ফেলতে পারি। তো আপনি হয়তো প্রথমেই পারবেন না যে আরে রুল আমিন ভাই এত তাড়াতাড়ি ধরে ফেললো, আমি পারতেছি না কেন। এটার জন্য আপনাকে সময় দিতে হবে, মানে আরও ম্যাথ সলভ করতে হবে, ঠিক আছে? তো ধরেন আমি এখানে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু জেড কনসিডার করলাম, তাহলে এখানে আমার হচ্ছে 2x ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড। অতএব এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড ডিভাইডেড বাই 2। এই বিষয় নিয়ে এই যে এখান থেকে মাত্র 3 লাইনে করলাম, অ্যাকচুয়ালি এটা 3 লাইনের না। যারা আমার ইন্টিগ্রেশনের পর্বগুলো প্রথম থেকে দেখেন নাই, তারা অবশ্যই প্রথম দিকে দেখবেন। আমি প্রথম ভিডিওতে 10.3-তে এর নিয়ে বিশাল বড় আলোচনা করছি, ঠিক আছে? তো এখন তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্সের জায়গায় আমরা হচ্ছে ডিজেড হাফটা বাইরে নিলাম, ঠিক আছে? আর হচ্ছে ইন্টিগ্রেশন, আর এক্সের জন্য কি এতটুকুর জন্য আমরা কি লিখতে, সরি এখানে তো আমার এক্স স্কোয়ার না, কোশ্চেন হচ্ছে এক্স কিউব ছিল, হ্যাঁ দুঃখিত, এখানে কোশ্চেনে ছিল এক্স কিউব, একটু ভুলে গেছে, এখানে এক্স স্কোয়ার হবে। তাহলে এখানে হচ্ছে আমার জেড, এক্স স্কোয়ারের জন্য জেড নিলাম, আর ই টু দি পাওয়ার জেড। তাহলে আমার এখন দেখেন এতটুকু অংশের উপর কি করতে হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে। তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ জেড ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখবো যে হাফ, তাহলে হচ্ছে এখন আমাকে বলেন, আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করবো অবশ্যই। এখন আমাকে বলেন জেড হচ্ছে একটা অ্যারিথমেটিক টার্ম, আর ই টু দি পাওয়ার জেড হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল টার্ম। তাহলে এ আগে আছে, ই পরে আছে, তাহলে জেড অবশ্যই আমার ইউ। তাহলে জেড ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিজেড অফ জেড ডিডিজেড অফ জেড ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড ইন্টু ডিজেড, ঠিক আছে? তাহলে এখন হাফ, তাহলে এখানে আমার এখানে থাকতেছে জেড ই টু দি পাওয়ার জেড, দেন মাইনাস জেড জেড কাটা, তাহলে এখন ইন্টিগ্রেশন, আর এখানে হচ্ছে আমার ই টু দি পাওয়ার জেডের রেজাল্ট কত, ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড। তাহলে এখন আমার থাকতেছে হাফ ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে আমার রেজাল্ট থাকে জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি, ঠিক আছে? তাহলে এখন আমার হাফ জেডের মান হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি, এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তো প্রথমে আমি অঙ্কটা তুলতে একটু ভুল করছিলাম, অত্যন্ত দুঃখিত। এখানে আমার এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হবে, হ্যাঁ। তো এবার আমরা
একের 3 নম্বর অঙ্কটা করব। একের 3 নম্বর অঙ্কটা বলতেছে যে একের 3 নম্বরটা বুয়েটে আসছে, খুবই বুয়েট না কুয়েটে আসছে, মোটামুটি বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের এক্সাম্পল আমরা অলরেডি করছি, ঠিক আছে। তো e⁴x ইন্টু cos x, আমরা e⁴x ইন্টু sin x এর ম্যাথটা সলভ করছি, কিন্তু e⁴x ইন্টু cos x এর ম্যাথ সলভ করা হয়নি। সিমিলারলি ইন্টু cos x dx, তাহলে প্রথমে আমরা এটাকে আই কনসিডার করব, ঠিক আছে। আই কনসিডার করার পরে এখন আমাকে বলতে হবে যে কোনটা ইউ এবং কোনটা ভি। তাহলে প্রথমে লিখে ফেলি LIATE, ই হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল, e⁴x সবার শেষে আছে, কোনো কথা নাই, এটাকে আমরা ভি কনসিডার করে ফেলবো। আর ট্রিগোনোমেট্রি তার আগে আছে, তাহলে এটাকে হচ্ছে আমাদের ইউ কনসিডার করতে হবে। তাহলে এখন আমরা করব সেটা হচ্ছে যে cos x ইন্টিগ্রেশন e⁴x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx অফ, তাহলে এখন হচ্ছে আবার cos x ইন্টিগ্রেশন e⁴x dx ইন্টু dx, তাহলে এখন cos x e⁴x মাইনাস, আচ্ছা এখন ইন্টিগ্রেশন অফ cos x হচ্ছে sin x, তাহলে উল্টাটা কি হবে, ddx অফ cos x হচ্ছে মাইনাস sin x, তাই তো। তাহলে মাইনাসে মাইনাস এখানে কী হয়ে যাবে প্লাস, তাহলে এখানে হবে আমাদের sin x, এই ইন্টিগ্রেশন থেকে গেল, আর এখানে হচ্ছে e⁴xই থাকবে ইন্টু dx, এই dxটা এখানে নেমে আসলো। তাহলে এখন এখানে আমার আবার যেহেতু ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে, এখন আমরা কোশ্চেনের মতো আসি নাই, এজন্য আমাদেরকে আরেকবার ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে e⁴x ইন্টু cos x প্লাস, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করতে পারি, তাহলে বা এখানে লাগবে না কারণ আমার এখানে কোনো নাই। তাহলে এখন আমার এখানে sin x ইন্টিগ্রেশন অফ e⁴x ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ইন্টু ddx অফ sin x ইন্টিগ্রেশন অফ e⁴x, দেন এখানে আমাদের হচ্ছে আমাদের dx ইন্টু dx, এই ইন্টিগ্রেশনের এই dx, এই ইন্টিগ্রেশনের এই dx, এই তাহলে এখন e⁴x ইন্টু cos x প্লাস sin x e⁴x মাইনাস, এখন আমরা জানি ddx অফ sin x হচ্ছে আমাদের cos x, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x ইন্টু e⁴x dx। এখন দেখেন এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেম হয়ে গেছে, তাহলে এই এতটুকু জায়গা আমরা যতবারই করি একবার sin x আসবে, একবার এইটা আসবে, এই যে একবার এটা আসবে, একবার এটা আসবে, একবার এটা আসবে, একবার এটা আসবে, তো এটা আমরা আর করবো না, রিপিট করবো না। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখন আমরা সবগুলাই আই দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে এতটুকুর জায়গায় আমরা আই বসাই দিই, তাহলে e⁴x ইন্টু cos x প্লাস sin x মাইনাস আই, ঠিক আছে। এখানে যদি প্লাস আই আসে তাহলে কিন্তু 0 হয়ে যাবে এ পাশে, তাহলে কিন্তু তখন আপনার অঙ্কটা ভুল হয়ে যাবে, আমরা ইন্টিগ্রেশনের রেজাল্টটা বের করতে পারবো না। তাহলে এখানে আমাদের 2i হয়ে গেল ইজ ইকুয়াল e⁴x ইন্টু sin x প্লাস cos x, অতএব i ইজ ইকুয়ালস টু e⁴x ডিভাইডেড বাই 2 ইন্টু sin x প্লাস cos x প্লাস c, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, ঠিক আছে। তো আশা করি একের 3 নম্বরটা বুঝতে পারতেছি আমরা। হ্যাঁ, এবার আমরা হচ্ছে একের 4 নম্বর প্রবলেমটা সলভ করব। তো 4 নম্বর প্রবলেমটা একের 4 নম্বরটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ e⁴2x ইন্টু sin x ইন্টু dx, sin x ইন্টু dx, এটাও কিন্তু বোর্ডে আসছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। তাহলে বন্ধুরা আমাদেরকে এখানে কি করতে হবে, e⁴2x হচ্ছে ই সবার শেষে, তার মানে এটাই হচ্ছে আমাদের v, আর sin xটা হচ্ছে আমাদের u, তাহলে হচ্ছে sin x
ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx অফ, এবার আমরা কি করব, sin x ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x dx ইন্টু dx, তারপরে হচ্ছে আমাদের sin x ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার mx, তাহলে হচ্ছে 1/m, তাহলে 1/2 ই টু দি পাওয়ার 2x মাইনাস ইন্টিগ্রেশন, এখন ইন্টিগ্রেশন অফ sin x হচ্ছে আমরা কি জানি cos x, ঠিক আছে, ddx অফ sin x হচ্ছে cos x, তাহলে cos x এখানে হচ্ছে আমাদের 1/2, এখানে হচ্ছে আমাদের 1/2 ই টু দি পাওয়ার 2x, এটা আমাদের কি এতটুকু অংশের ইন্টিগ্রেশন হচ্ছে এতটুকু, তাহলে এই ডিএক্সটা এবার নামাই দিব। তাহলে এখন দেখেন এখানে আমার কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে হাফ ই টু দি পাওয়ার 2x ইন্টু সাইন এক্স মাইনাস 1/2, বাইরে নিয়ে আসলাম। এবার আমরা অবশ্যই থার্ড ব্র্যাকেট স্টার্ট করব, এই ছোট ছোট জিনিসগুলোর কারণে আমাদের অ্যান্সারটা হয় না, ঠিক আছে। তাহলে এখন এখানে আমরা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x ইন্টু কজ এক্স ইন্টু ডিএক্স লিখলাম। এবার আমরা সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করব, হাফ ই টু দি পাওয়ার 2x সাইন এক্স মাইনাস হাফ, এখানে কজ এক্সটা হচ্ছে আমার এখানে ইউ আর ই টু দি পাওয়ার 2x হচ্ছে ভি, তাহলে হচ্ছে কজ এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ cos x ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x ইন্টু এখানে dx হবে dx ইন্টু dx, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে। একটু বড় হয়ে গেল, দেখি দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এখন আমরা 1/2, তাহলে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার 2x ইন্টু সাইন এক্স মাইনাস 1/2 ইন্টু কজ এক্স, এখানে আমরা লিখতে পারি 1/2 ই টু দি পাওয়ার 2x মাইনাস ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে ddx অফ cos x হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে এখানে আমরা প্লাস লিখতে পারি, তাই তো। তাহলে প্লাস সাইন এক্স 1/2 ই টু দি পাওয়ার 2x ইন্টু dx, এই পর্যন্ত এসে আমরা থেমে গেলাম। এখন আমরা হচ্ছে এই যে এইটার যে ইয়াটা দেখেন, এতটুকু সমান আমরা কি ধরলাম, এখানে আই কনসিডার করলাম, ঠিক আছে। তাহলে এখন আমার এখানে অঙ্কটা এই জায়গাটা আমি এখন আই বসাই দেবো, তাহলে হাফটাকে বাইরে রাখি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট লাইনে চলে যাই, এখানে এগুলো মুছে ফেলি। তাহলে আমার দাঁড়াচ্ছে আই ইজ ইকুয়ালস টু 1/2 ই টু দি পাওয়ার 2x ইন্টু সাইন এক্স মাইনাস হাফ, গুণ করা স্টার্ট করি। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে 4, 1/4 cos x, 1/4 cos x ইন্টু ই টু দি পাওয়ার 2x, দেন এই মাইনাসটা আবার এখানে গুণ হবে, তাহলে এখানে হাফ আছে, তাহলে মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2x dx। তাহলে এখন বন্ধুরা আমরা এখানে কি লিখতে পারি, এখানে এই জায়গা এতটুকু অংশ আই লিখতে পারি, তাই তো। তাহলে এখন আই ইজ ইকুয়ালস টু 1/2 ই টু দি পাওয়ার 2x ইন্টু সাইন এক্স মাইনাস 1/4 cos x ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/4 আই, ঠিক আছে। এই তো আমাদের অঙ্ক শেষ। তাহলে এখন এটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হচ্ছে আই প্লাস i/4, i/4, তাহলে হচ্ছে এখানে 5i/4 লেখা যায়, তাই তো। তাহলে এখানে আমরা হচ্ছে
লিখতেছি হচ্ছে 5 ইন্টু আই ডিভাইডেড বাই 4, আর এই 2টাকে আমরা সরি এটা করা যাবে না, তাহলে এখানে আমরা আবার কি করতে পারি 1 ডিভাইডেড বাই 2 ই টু দি পাওয়ার 2x সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ই টু দি পাওয়ার 2x ইন্টু কজ এক্স লিখতে পারি। তাহলে এখন আমরা 2 দ্বারা গুণ করলে কি হয়, i 5i বাই 2, তাই তো? তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার 2xটাকে কমন নিলাম, তাহলে এখানে আমার থাকে হাফটা চলে গেল, তাহলে হচ্ছে সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কজ এক্স, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে 2/5, অতএব i is equal to 2 ডিভাইডেড বাই 5। অ্যান্সারটা একটু মিলাই নেই, দেখি হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের অঙ্কটা হয়েছে। তো বইয়ে আরেকটা লাইন গুণ করে করছে, আমরা আর গুণ করতেছি না। এবার আমরা হচ্ছে 1-এর 5-এ চলে যাব। এই সিরিজটা একটু বড় হবে, মানে এই পর্বটা। 1-এর 5 নাম্বারটা বলছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই চ্যাপ্টার থেকে অনেক ম্যাথ আসে, ঠিক আছে? তো এটা মূলত কুমিল্লা বোর্ডে আসছে। তাহলে বন্ধুরা এখানে আমাদের কি হবে, LIATE, তাহলে এখানে আমাদেরকে ফলো করতে হবে ই সবার শেষে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে আমার ভি, আর এক্স স্কোয়ার আগে আছে, এক্স স্কোয়ার কি অ্যারিথমেটিক, তাহলে এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে আমার ভি। তাহলে অ্যারিথমেটিক কি, অ্যারিথমেটিক হচ্ছে এক্স স্কোয়ার, আর ভি হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে আমার সেকেন্ড ফাংশন। তাহলে এখন আমরা আমরা অঙ্কটা এখন করি। অঙ্কটা এখন কি হবে, একদম ছোট্ট একটা অঙ্ক, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে এখানে আমার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আশা করি বুঝতে পারতেছি আমরা। এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ব্র্যাকেট স্টার্ট করলাম ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স ব্র্যাকেট ক্লোজ। এই জিনিসটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়, যে আমাদের ব্র্যাকেট কোথায় স্টার্ট করব, কই ক্লোজ করব। এই জিনিসগুলোও কিন্তু মানে অ্যান্সারের উপর অনেক ইফেক্ট ফেলে, আপনি কতটা ইজিলি প্রবলেমটা সলভ করতে পারবেন এই ব্র্যাকেটের কারণে। নাহলে ব্র্যাকেট না দিলে আপনি ব্র্যাকেটটা মানে অবহেলা করলেন, দেখলেন যে প্লাসে মাইনাসে একটা জায়গায় ভুল হয়ে যাবে, ঠিক আছে? ব্র্যাকেট দেওয়াটা ম্যান্ডেটরি না, তারপর আমি ব্র্যাকেট দিয়ে করলাম আর কি। তাহলে আমার দেখেন অঙ্কটা এখন কতটা ইজি হয়ে যায়। তাহলে এখানে আবার কি ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো দেখেন এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস integration ddx of x integration of e to the power x dx তাহলে এখানে আমার দাঁড়ায় এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টু এটা হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, দেন এই ডিএক্স ডিএক্স কাটাকাটি চলে যাবে। তাহলে হচ্ছে আমার এখানে জাস্ট ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কত, এতটুকু রেজাল্ট হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্স, আর এই ডিএক্সটা নামে আসলো। দেখেন এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম আবার। তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আপনি যদি মনে করেন যে অঙ্ক এইভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আবার একটু বাড়ায় দিলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটু ক্যালকুলেশন করে নিন, তাহলে হয়ে যাবে। তো এবার আমরা হচ্ছে 1-এর 6 চলে যাব। একের 6 নম্বরটা বলতেছে
একের 6 নম্বরটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ e to the power 2x into cos e to the power x into dx হ্যাভি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখানেও আমাদের দুইটা জিনিস অ্যাপ্লাই করতে হবে মনে হচ্ছে, একটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। তাহলে এখন এখানে কেমনে অ্যাপ্লাই করবো দেখেন, ই টু দি পাওয়ার 2x মানে এখানে অ্যাকচুয়ালি আমি ই টু দি পাওয়ার x লিখলাম ইন্টু কস ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার x ইন্টু ডিএক্স এভাবে লিখলাম, মনে হচ্ছে এভাবেই হওয়ার কথা, ঠিক আছে। তাহলে এখন ই টু দি পাওয়ার x সমান সমান যদি z কনসিডার করা হয় তাহলে এখানে আমার অঙ্কটা দাঁড়াচ্ছে ddx অফ ই টু দি পাওয়ার x, তাহলে হচ্ছে এই দেখেন ddx অফ ই টু দি পাওয়ার x ইজ ইকালস টু ddx অফ z। আশা করি এইভাবে অঙ্কটা হয়ে যাবে। তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার x ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x আর এই ডিএক্সটা এর পাশে চলে আসলো ইজ ইকালস টু ডিজেড ইজ ইকালস টু ডিজেড। হ্যাঁ আমাদের অঙ্কটা হয়ে গেছে। তাহলে এতটুকু অংশ আমরা কি লিখব, ডিজেড। তাহলে আমাদের অতএব ই টু দি পাওয়ার x মনে থাকবে। তো আমরা এতটুকু অংশ কি লিখতেছি, ই টু দি পাওয়ার x সমান সমান জেড কনসিডার করছিলাম, তাহলে জেড কস জেড আর এতটুকু অংশ হচ্ছে শুধু ডিজেড। এই যে আমাদের অঙ্কটা হয়ে গেছে। তাহলে এখন তাহলে আমরা এখানে জেড সমান সমান কী ধরছিলাম একটু লিখে রাখি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স ধরে রাখছিলাম, ঠিক আছে। তাহলে এখন দেখেন এখন এখানে কোন অংশটা আমাদের জেড LIATE অ্যারিথমেটিক, তারপর হচ্ছে টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক। এখানে জেড হচ্ছে আমার অ্যারিথমেটিক আর কজ এক্স হচ্ছে আমার ট্রিগোনোমেট্রিক। তাহলে আমরা হচ্ছে জেড হ্যাঁ তাহলে জেডটাকে আমরা আগে ইউ হিসেবে কনসিডার করব আর এটাকে আমরা ইউ হিসেবে কনসিডার করবো, এটাকে আমরা হচ্ছে ভি হিসেবে কনসিডার করব। তাহলে ইন্টিগ্রেশন অফ কজ জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন অফ ddz of z integration of cos z dz into আবার dz। তাহলে এখন আমরা জানি ইন্টিগ্রেশন অফ cos z হচ্ছে sin z, তাহলে z ইন্টু sin z মাইনাস এটা কাটাকাটি হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos z হচ্ছে sin z এখানে আমার dz চলে আসতেছে, অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে, মজার অঙ্ক এটা, ঠিক আছে। জেড মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন জেড হচ্ছে মাইনাস কস জেড, তাহলে প্লাস কস জেড প্লাস সি। এখন আমরা এখানে আমরা মানটা বসাই দিব, তাহলে জেড হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন ই টু দি পাওয়ার এক্স প্লাস কস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমার 1/5 কাঙ্ক্ষিত ফলাফল। তো অঙ্কটা দেখছেন মেথড অফ সাবস্টিটিউশন প্লাস আমার ইন্টিগ্রেশন বাই পার্টস দুইটা দিয়ে কিন্তু অঙ্কটা করতে হলো। স্যাররা হয়তো মানে একটা টাইপের বা একটা থিওরেম দিয়ে অঙ্কগুলো দিবে না, কয়েকটা থিওরেম একসাথে ইয়াতে মিক্সড থাকতে পারে। লাইক হচ্ছে যেমন ধরেন যে পার্শিয়াল ফ্র্যাকশন প্লাস হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, অথবা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন প্লাস আপনার হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, এরকম থাকতে পারে, হ্যাঁ, অথবা তিনটা একসাথেই থাকতে পারে, ঠিক আছে। তো এইগুলো আমাদের আগের জিনিসগুলো অবশ্যই ভালো মতো মনে রাখতে হবে। একের লাস্টের ম্যাথটা বলতেছে যে ইন্টিগ্রেশন, এটাও বোর্ডে আসছে, এতটা ইম্পর্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন 2x ইন্টু ডিএক্স। আচ্ছা এরকম আছে, অঙ্কটা আরেকটু কমপ্লেক্স করে দিতে পারতো, এখানে হয়তো ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2 সাইন এক্স ইন্টু কজ এক্স ডিএক্স দিয়ে রাখতো, ঠিক আছে। তখন আপনি কি করতেন, বা এখানে এইটাও দেওয়া নেই, 2টাও দেওয়া নেই, ঠিক আছে, তখন আপনি কি করতেন, তখন 1/2 নিয়ে এটাকে হচ্ছে সাইন 2x এর সূত্রে কনভার্ট করে দিতেন। এভাবে অঙ্কগুলো পেঁচায় দেওয়া যেতে পারে, ঠিক আছে। তাহলে বন্ধুরা বলেন এইটা হচ্ছে আমাদের কি আর এটা আমাদের কি। তো চলেন আমরা ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন সবার শেষে, তাহলে এটা আমাদের ভি, আর এটা হচ্ছে আমাদের ইউ, তাহলে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আমাদের ইউ। তাহলে এখন হচ্ছে আমরা কি করব, সাইন 2x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ দেন ডি ডিএক্স অফ,
তাহলে এখানে হচ্ছে আমরা কি লিখব sin 2x ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইন্টু dx ইন্টু dx। তাহলে এখন হচ্ছে sin 2x e টু দি পাওয়ার x মাইনাস আমরা জানি ddx অফ sin x হচ্ছে cos x, তাহলে m আছে যেহেতু তাহলে 2m 2 ইন্টু sin 2x, তাহলে ইন্টিগ্রেশন অফ 2 ইন্টু sin 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। এখানে একটা জিনিস লক্ষ্য করতেছি আমরা, এখানে আমাদের আবার কি অ্যাপ্লাই করতে হবে বলেন তো? এখানে আমাদের হচ্ছে হয়তোবা অ্যাপ্লাই করার কথা ছিল, আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে না। এখানে আমরা আই কনসিডার করে ফেলছি কারণ অঙ্কটা আমাদের রিপিটেড হয়ে গেছে নাকি, সরি অঙ্ক রিপিটেড হয় নাই। ডিডিএক্স অফ সাইন 2x হচ্ছে কস 2x, এর জন্য তাই তো বলি কস 2x, এটা বোর্ডে আসছে, এত তাড়াতাড়ি অঙ্ক শেষ হয়ে যাবে তাই তো বলি। তাহলে এখন এখানে আমাদের ইন্টিগ্রেশন অফ ইউভি আবার অ্যাপ্লাই করতে হবে এবং ঘুরায় আবার এই জায়গাটায় চলে আসবে। দেখেন কিভাবে আসে, তাহলে সাইন 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস, তাহলে 2টাকে নিলাম ব্র্যাকেট স্টার্ট করলাম ইন্টিগ্রেশন সাইন স্টার্ট করলাম। তাহলে এখন এখানে আর ওই ইয়া করতেছে না, সরাসরি বলি। তাহলে ই টু দি পাওয়ার এক্স আছে মানে সবার শেষে ই, তাহলে সবার শেষে ই মানে সেটাই হচ্ছে ভি। তার হচ্ছে সবার আগে আছে তার এখানে আছে হচ্ছে ট্রিগোনোমেট্রিক, তাহলে যেটা আগে আছে সেটা ইউ, যেটা পরে আছে সেটা হচ্ছে ভি। তাহলে এখন আমরা কি করব, তাহলে এটা হচ্ছে আমাদের ভি, আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি। তাহলে এখন cos 2x ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স অফ, এবার আমরা কি লিখব cos 2x ইন্টিগ্রেশন অফ, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স ইন্টু আবার ডিএক্স দেন ব্র্যাকেট ক্লোজ। দেখছেন একটা লাইন কত বড় হয়ে গেছে? তাহলে দেখবেন যে এটা খাতায় করতে গেলে একেবারে খাতা ভইরা একাকার হয়ে যাবে। তো ব্র্যাকেট দিয়ে নেবেন আমরা আপনারা, ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, তারপর হচ্ছে cos 2x ই টু দি পাওয়ার এক্স মাইনাস, দেন এখানে হচ্ছে ডিডিএক্স অফ cos x হচ্ছে সাইন এক্স, ডিডিএক্স অফ cos x কি আমরা জানি মাইনাস সাইন এক্স না, ডিডিএক্স অফ cos x হচ্ছে আমাদের হ্যাঁ মাইনাস সাইন এক্স, তাহলে এখানে আমাদের প্লাস হয়ে যাবে, দেন 2 সাইন 2x ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, তাই তো? এই আমরা এই ইন্টিগ্রেশন সাইনটা দিই নাই, এই যে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখেন আমাদের এই অংশ আর এই অংশ সেম, তাহলে এখানে আমরা কি লিখব সাইন 2x, আচ্ছা ই টু দি পাওয়ার এক্সটাকে আগে লিখি, ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন 2x মাইনাস 2 এবার গুণ করে দিই, তাহলে হচ্ছে cos 2x ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইন্টিগ্রেশন অফ, এই জায়গাটায় আমরা এই কথা লিখতেছি না, সরাসরি এই মানটা যেটা ধরছিলাম সেটা এখানে আমরা লিখে ফেলতেছি। তাহলে এখানে আমরা আই লিখে ফেলতেছি, এখানে আমাদের ছিল আই, ঠিক আছে? তাহলে ওই মাইনাস 4 এ পাশে আসলে হয়ে যাবে 5i, তাহলে এখানে আমরা 5i লিখে ফেলতেছি, আই লিখে ফেলতেছি, 5টা ওই পাশে চলে গেলে হয়ে যাবে হচ্ছে আচ্ছা 5i, অতএব i ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 5 ই টু দি পাওয়ার এক্সকে সুন্দর করে কমন নিয়ে ফেলি, সাইন 2x মাইনাস 2 cos 2x প্লাস সি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো মোটামুটি অ্যাকচুয়ালি এসইউ আহমেদ স্যারের বইয়ে প্রথমেই একটু কঠিন টাইপের ম্যাথ দিয়ে স্টার্ট করছে, তো ভয়ের কিছু নাই, পরের ম্যাথগুলা কিন্তু একেবারেই ইজি, ঠিক আছে? পরের ম্যাথগুলা 2 থেকে 3 থেকে যে ম্যাথগুলো করবো এগুলো একদম ইজি। এটা উচিত ছিল মনে হয় এটা লাস্টের দিকে ভালো হতো, কারণ এখানে একটা লুপের ব্যাপার স্যাপার আছে তো। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ নেক্সট পর্ব থেকে হচ্ছে আমরা 7-এর 2-এর ম্যাথ থেকে স্টার্ট করব। তো অলরেডি 44 মিনিট হয়ে গেছে। তো বন্ধুরা, তো আশা করি বুঝতে পারতেছেন যে 10.5-এর 1-এর ম্যাথগুলো আমরা কিভাবে করব। তো এরপরে আমরা 2, 3, 4 এভাবে ইনশাল্লাহ আস্তে আস্তে করতে থাকবো। তো ভিডিওগুলো হয়তো বড় হইতে পারে, ধৈর্য নিয়ে দেখতে হবে। আর হচ্ছে আমরা খুব দ্রুত একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করতে যাচ্ছি। তো মূলত আমি ডেভেলপ করতেছি পুরো সফটওয়্যারটা, আমি মূলত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
তো সফটওয়্যারটা পুরোটা ডেভেলপ করার পর আমরা হচ্ছে সুন্দরভাবে ভিডিওগুলো ওইখানে আপলোড করবো, ইউটিউবের ভিডিওগুলো এখানে লিঙ্ক করে দিব। তো আপনার ধরেন যে সবগুলো ম্যাথের প্রয়োজন হবে না, যখন যেই ম্যাথটা আপনি বুঝতে পারবেন না বা করতে অসুবিধা হচ্ছে তখন সরাসরি আমাদের অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি ওইখানে সুন্দর মতো সেকশন করাই থাকবে, আপনি জাস্ট শুধু অত নাম্বার অঙ্কটা জাস্ট শুধু বাটনে ক্লিক করবেন, তাহলে সরাসরি ওই ভিডিওটা ওইখান থেকে স্টার্ট হবে। মূলত স্টুডেন্টদের যেন মানে সময় নষ্ট না হয় এর জন্য মূলত আমি এই ধরনের অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতেছি। তো আমার জন্য দোয়া করবেন যেন হচ্ছে মানে খুব দ্রুত এই অ্যাপ্লিকেশনটা লঞ্চ করতে পারি এবং সব ভিডিওগুলো আপলোড করতে পারি, যেন স্টুডেন্টদের ম্যাথের ওপরে যে কোনো সমস্যার যেন সমাধান খুব দ্রুত স্টুডেন্টরা খুঁজে পেতে পারে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।